কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা বলেন জাদুকর। আল্লাহ বলেন ওগো হাবিব, তুমি শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চাচা হইয়া আবু জেহেল, চাচা হইয়া আবু জেহেল নবীর কালেমা পড়িল না। দু জাহানের নবী তিনি, আবু জেহেল মানিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতে কলেমায়ে জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইসুল হুফলা ওয়া মুবাল্লিগিনা উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, হুজ্জাজে কিরাম, ওয়া কুররায়ে কিরাম, ওয়া সামিঈন ইযম আত-তালাবা, ইয়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। উপস্থিত ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতদর্শে পরিচালিত গুমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি গভর্নমেন্ট স্বীকৃতি মুখ্য উপদেষ্টা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ তহা সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, দিগার ওলামায়ে হযরত, আওলাদে মুজাদ্দিদুজ্জামান হযরত মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা মরহুম আলহাজ মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর তানারি বড় একমাত্র পুত্র পীরজাদা মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিক আল কুরাইশি দামাত বরকাতুহুমুল আলিয়া। আজকের এ মোতাবাররাক বিভিন্ন মুখী বিভিন্ন অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয় এদদ অঞ্চলের শ্রদ্ধেয় মুফতি, আমাদের সকলের হুজুর জনাব হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের গুমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি দুর্দান্ত পারফরমেন্স, বিশেষত সম্পাদক মোহাম্মদ সিদ্দিক হোসেন গুছিয়ে কাজ করেন। আমি জানি গতবারে গভর্নমেন্ট যত আমাদের উত্তর 24 পরগনা জেলার ব্লকগুলো আছে, মাইনরিটি ব্লক 15টা ব্লকের মধ্যে এমএসডিপিতে ফার্স্ট হয়েছিল আমাদের বন্ধুভাট বিএলএফ ব্লক লেভেল ফেসিলিটার এখানকার সংখ্যালঘু আধিকারিক। আজকের এই মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির সম্পাদক মোহাম্মদ সিদ্দিক হোসেন খুব সুন্দরভাবে আজকের ট্রাই সাইকেল থেকে শুরু করে বিভিন্ন রকম আপনার ভ্যান রিক্সা থেকে শুরু করে বা অন্ধ যাদের তাদের বা যারা ঘোড়া তাদের আপনার লাঠি থেকে শুরু করে ডবল লাঠি, ডুয়েল বা সিঙ্গেল লাঠি থেকে শুরু করে প্রতিবন্ধী স্টিক, বিভিন্ন রকম কর্মের মধ্য দিয়ে আজকের বা সেলাই মেশিনেও দিয়েছেন অনেককে, নামও এখানে আছেন। মাশাআল্লাহ খুবই ভালো লাগছেন। সভাপতি আলহাজ মোহাম্মদ ইমদাদুল হক গোলদার, কোষাধ্যক্ষ শেখ নূর নবী, মঞ্চ উপবিষ্ট আমাদের সারা বাংলা ম্যারেজ রেজিস্টারের
সাধারণ সম্পাদক মাওলানা মোহতারাম শ্রদ্ধেয় আমাদের মাহতাবুর রহমান সাহেব সহ মঞ্চে যারা যে সমস্ত অতিথিরা উপস্থিত আছেন, সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা নেককার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সম্মানিত আমার ভাইয়েরা, বাবাজিরা, সমবয়স্ক আমার বন্ধুরা, বিশেষ করে আমার প্রাণপ্রিয় মিডিয়ার ভাইয়েরা, আজকের মিডিয়া অনেক উন্নত শিখরে পৌঁছে গিয়েছে। তাই আমি তাদেরকে প্রথমে রেসপেক্ট, শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিক দোয়া রেখে মাইকের মধ্য দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, এলাকার জাতি, ধর্ম, দল, মত, শ্রেণী নির্বিশেষে সকলকে আমি পানিগোবরা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই সুসন্তান হিসাবে গুনাহগার মোহাম্মদ হাসানুজ্জামান আরো একবার আন্তরিক মোবারকবাদ, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে মহিমন্বিত আল কোরআনুল কারীমের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর সত্যবাণী, যাহার নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফ। The Holy Quran is very very most important subject in the world. পৃথিবীতে যত সাবজেক্ট বিষয়বস্তু আছে, আমার আল্লাহর পবিত্র কোরআন মাথা উঁচু করে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এতে কোনো সন্দেহ নেই। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন? কোরআন শরীফে 114টি সূরা এসেছে, 30টি পারা এসেছে, 6666টি সেন্টেন্স, বাক্য বা আয়াতে কারিমা এসেছে, হরফ, বর্ণমালা বা লেটার 3,74,043টির মতো কম বেশি হরফ, বর্ণমালা বা লেটার এসেছে তাম পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। ইসলাম ধর্মের শুধু পার্টিকুলার কোরআন নয়, তাম পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু বলুন আর জৈন বলুন, খ্রিস্টান বলুন আর আপনার ইহুদি বলুন, নাসারা বলুন, সাঁওতালি বলুন, আর যে ধর্মের, যে শ্রেণীর, যে কওমের মানুষ বলুন না কেন, যে রিলিজিয়াস, যে কমিউনিটির মানুষ বলুন না কেন, আমার আল কোরআনুল কারীমে আপনারা দেখবেন কোরআন সকলের জন্য পথ ও প্রদর্শক হিসাবে আল্লাহ মানবতার কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে ইসলাম ধর্ম এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম ইসলাম, ইসলাম, ইসলাম। পৃথিবীর যত রিলিজিয়াস কাস্ট আছে, আমরা তাদেরকে ছোট করি না, আমরা তাদেরকে খাটো করি না, আমরা তাদেরকে সংকীর্ণ বলি না, কারণ আমার ধর্ম শিখিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম তার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যাদের ধর্ম তাদের কাছে। সেই কোরআন শরীফ আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন তাম পৃথিবীর যত ধর্ম আছে, ইসলাম ধর্ম হলো 1 নাম্বার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। This is my challenge. This is my challenge. Islam of the best in the world. Religious, তাম পৃথিবীর যত রিলিজিয়াস কাস্ট আছে, ইসলাম অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাম পৃথিবীর যত দেশ আছে, আমেরিকা বলুন, লন্ডন বলুন, জার্মান বলুন, ফ্রান্স বলুন, কুয়েত বলুন, সোভিয়েত ইউনিয়ন, সৌদি আরব বলুন, তাজিকিস্তান, উজবেকিস্তান, সামারকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ থেকে শুরু করে তাম পৃথিবীতে আমার আল্লাহর এই দিন ইসলাম, তার পতাকা উঠছে এবং কিয়ামত পর্যন্ত উড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ইসলাম ধর্ম হলো এক, আর ইসলাম ধর্মের যে গাইড বুক, ইসলাম ধর্মের যে অথা, ইসলাম ধর্মের যে আমাদের গাইড বুক, ইসলাম ধর্মের যে আমাদের পথ প্রদর্শক, সেটা হলো আল কোরআন, আল কোরআন, আল কোরআন। সেই আল কোরআনও মাথা উঁচু করে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে শুনুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কালামে মাজিদের মধ্যে, বুরহানুল হামিদের মধ্যে, ফুরকানুল কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে কদ জাআকুম মিনাল্লাহি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাঠিয়েছি নূর ও কিতাবুম মুবিন, একটি
একটি হলো নূর, অপরটি হলো কিতাবুম মুবিন। নূর মানে হলো ইংরেজিতে যাকে লাইট বলা হয়, বাংলায় যাকে আলো বলা হয়। আমরা যাকে জ্যোতি বলি, আমরা যাকে লাইট বলি, আমরা যাকে আলো বলি, আমার আল্লাহ কোরআনে সেটা নূর বলেছেন। এই নূর হলো কে? এই নূর হলো মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, জাদ্দিল হাসান আল হুসাইন আবুল কাসেম প্রিয় নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রমাণ দিয়েছেন যিনি, স্বাধীনতা বিপ্লবের মহান নেতা, নাম তার মোহনদাস করমচাঁদ গান্ধী। আমরা যে কি মহাত্মা গান্ধী বলি, আমাদের দেশের যিনি গর্ব, আমরা তাকে জাতির জনক বলি। ভারতবর্ষে শুধু নয়, এখান থেকে আমেরিকায় চলে যাবেন, লন্ডনে চলে যাবেন, ভাইজান আপনি ফ্রান্সে চলে যাবেন, যে দেশে যাবেন না কেন মহাত্মা গান্ধীর নাম সুজা সুখ্যাতি সুজন অর্জন করে রেখে দিয়েছে। কেন? ভারতবর্ষ কি স্বাধীনতা আনার জন্য, 200 বছরের ব্রিটিশ প্রথাকে উৎখাত করে দেওয়ার জন্য যিনি অনেক আন্দোলন সুসংগঠিত করেছিল। তিনি হিন্দু দেখেননি, জৈন দেখেননি, শিখ দেখেননি, মুসলিম দেখেননি, সাঁওতালি দেখেননি, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম তৈরি করে ব্রিটিশ খাদা আন্দোলন করেছিলেন। তার নাম মহাত্মা গান্ধী। তাই আমরা গর্ব করে বলি যে জাতির জনক মহাত্মা গান্ধী, স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা। ফুল নাম যার মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রত্যেকটা টাকায় তার একটা ছবি পাওয়া যায়। ওই মোহনদাস করমচাঁদই বলছি, তাম পৃথিবী যখন কিনা অন্ধকারে নিমজ্জিত ছিল, এই তাম পৃথিবী অন্ধকারে যখন নিমজ্জিত ছিল, পশ্চিম আকাশে উদিত হলো একটি নক্ষত্র। ওই নক্ষত্র যখন আবির্ভাব পেল পৃথিবীতে, তাম পৃথিবীর অশান্তি দূরীভূত হলো, তাম পৃথিবীর মানুষ স্বস্তি ও শান্তি পেল, তাম পৃথিবীর মানুষ মানবতা খুঁজে পেল। কোনটা কার মেয়ে, কোনটা কার কন্যা, কোনটা তার মা, কোনটা তার স্ত্রী, কোনটা তার ফুবি, কোনটা তার চাচা, কোনটা তার খালা, পৃথিবীতে কেমন তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, একজন মা তার সন্তানের সাথে কেমন ব্যবহার করবে, সন্তান তার গর্ভধারিণী মায়ের সাথে কেমন ব্যবহার করবে, সন্তান তার পিতার সাথে কেমন আচরণ করবে, আবার সন্তানের জন্য পিতা তার কেমন দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, অর্ধাঙ্গিনী স্ত্রী তার স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, একজন রাষ্ট্রনায়ক তার দেশে কেমন ভাবে তিনি কর্মীদের নিয়ে কাজ করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এ টু জেড তাম পৃথিবীতে যা কিছু সমস্যা আছে সমস্ত সমস্যা উদ্ঘাট করে দেওয়ার জন্য, তাম পৃথিবীর সমস্ত প্রবলেম গুলো সলভ করার জন্য আল্লাহ পাক প্রথম আদম নবীকে পাঠিয়েছিলেন। আদম নবী চলে গেল, নূহ নবী চলে আসলো, ঈস নবী চলে আসলো, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইসহাক নবী, আইয়ুব নবী, ইহইয়া নবী, জাকারিয়া নবী, শুআয়ব নবী, এইভাবে নবী রাসূল পয়গম্বর আসলো। শেষ নবী হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। না 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 না, ঈসা নবী তখনও দুনিয়ায় অন্ধকার ঘুচিয়ে দিতে পারেননি। তাই ঈসা নবী দুনিয়া থেকে আল্লাহ তুলে নিয়েছিলেন। ঈসা নবী চতুর্থ আসমানে আছে, আবার দুনিয়ায় আসবে। 40 বছর ঈসা নবী পৃথিবীতে জীবন যাপন করবে। তাম পৃথিবী ইসলামিক রাষ্ট্র একদিন তৈরি হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাম পৃথিবী একদিন ইসলামিক রাষ্ট্র তৈরি হবে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ, দয়ার নবীর মাজার মুকদ্দাসের পাশে প্রিয় নবীর সাহাবী সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। তার পাশে খাত্তাবের পুত্র, ইসলামিক পিরিয়ডের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। तमाम পৃথিবীর যত হাজী হুজ্জাজে কেরামরা দেখে এসেছেন। আপনাদের নেক দুয়ার বাবার কথা আমি তিনবার সৌদি আরবে যাবার সুযোগ পেয়েছি।
বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকবার জিয়ারত করেছি, অ্যানালাইসিস করেছি, গবেষণা করেছি। মক্কার পটভূমিগুলো নিজের চোখে দেখেছি, মদিনার পটভূমিগুলো নিজের চোখে দেখেছি। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে বিশ্ব নবীর প্রথম খলিফা, ইসলামিক পিরিয়ডের প্রথম খলিফা, রাসূলুল্লাহর মক্কার সাথী, রাসূলুল্লাহর মদিনার সাথী, বিশ্ব নবীর হিজরতের সাথী সাইয়েদনা আবু বকর সিদ্দিক, যিনি কুহাফার পুত্র ছিলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর মুকাদ্দাস আছে। তার পাশে খাত্তাবের পুত্র, ইসলামিক পিরিয়ডের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সৌদি আরব টপকে গিয়ে আরব সাগর পাড়ি দিয়ে পারস্য জয় করে নিয়েছিলেন, সিরিয়া জয় করে নিয়েছিলেন। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কবর মাজার মুকাদ্দাস আছে। তার পাশে ভাইজান আমার হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, আবার 40 বছর বেঁচে থাকবে। আল্লাহ নবীর ওই মাজার মুকাদ্দাসের পাশে কবর হবে। আমার বক্তব্য দিকে নয়, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে এসেছিলেন, আর মহাত্মা গান্ধী কেনই ভাই বলল, যখন তাম পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের পশ্চিম আকাশে উদিত হলো একটি নক্ষত্র। ওই নক্ষত্র যখন দুনিয়ায় আসলো, দুনিয়ার অশান্তির দাবানল দুর্ভিত হলো, দুনিয়ার মানুষরা পেয়ে গেল শান্তি, প্রবলেমগুলো সলভ হলো। আর আল্লাহর নবী তিনি রিভলভার দেখিয়ে নয়, বন্দুক দেখিয়ে নয়, কামান দেখিয়ে নয়, আল্লাহর নবীর পার্টিকুলার ক্যারেক্টার, আল্লাহর নবীর চরিত্র দেখে সাইয়্যিদ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্ব নবীর প্রাণপ্রিয়া প্রথমা স্ত্রী ছিলেন, খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলো। একটা খাদিজা থেকে আজকের আপনি ভেবে দেখুন, পাশ্চাত্য থেকে প্রাচ্য ইসলামের পতাকা উজ্জীবিত চলছে একমাত্র যে নবীর জন্য, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারা নাম্বার 2, পারা নাম্বার 29, সূরার নাম মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র সূরায় দাঁড়িয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি উত্তম চরিত্র দিয়ে, উত্তম ক্যারেক্টার দিয়ে। বিশ্ব নবী যে চরিত্র, যে ক্যারেক্টার প্রস্ফুটিত হয়েছিল দুনিয়াতে, আজও পর্যন্ত বিশ্ব নবীর চরিত্র কেউ ভেঙে দিতে পারেনি। ইংল্যান্ড বলুন আর জার্মান বলুন, ফ্রান্স বলুন আর তাম পৃথিবীর যত রাষ্ট্রনায়ক বলুন না কেন, ডব্লিউ বুশ বলুন না কেন, আর বিল ক্লিন্টন বলুন না, আর হিলারি ক্লিন্টন বলুন না, বর্তমান যত নেতা নেত্রী আছে, বর্তমান যত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র নায়ক আছে, আমার আল্লাহর নবী যে তিনি যেভাবে পৃথিবী পরিচালনা করেছিলেন, মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন, তাই তাকে সফল রাষ্ট্রনায়ক বলা হয়। বিশ্ব নবীর মতো সফল রাষ্ট্রনায়ক একটাও পৃথিবীতে আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। একটু জোরে হবে সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাম পৃথিবীতে যত মনি ঋষি, যত বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, যত বড় বড় দার্শনিক, পৃথিবীর যত বড় বড় ধর্ম আছে, ধর্মের যারা বড় বড় আপনার মনীষী, তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবভিয়াসলি অ্যাবসলিউটলি রাইট, যে প্রফেট জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর অন্ধকার ঘুচিয়ে তিনি আলোকবর্তিকা লাইট দিয়েছিলেন। তাই আজকের লাইট দেখে মানুষ পথ চলতে সুবিধা পেয়েছে। আবু জেহেল চলে আসলো, আবুল আহাব চলে আসলো, উতবা চলে আসলো, সাইবা চলে আসলো, ওলীদ বিন মুগিরা চলে আসলো, উমাইয়া ইবনে হারব চলে আসলো। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোর কি চাই? তোর কি নেতৃত্ব চাই? তুই কি চেয়ার চাস নাকি? তুই কি বড় লোক হতে চাস নাকি? তোর কি বড় লোক হওয়ার শখ আছে নাকি? আর তোর যদি সুন্দরী নারীর সাথে বিবাহ করার শখ জাগে, তাহলে আরবের সবচাইতে সুন্দরী, রূপবতী, লাভবতী নারীর সাথে, বিউটিফুল কুইনের সাথে তোর বিয়া দেব। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই যদি টাকা চাস, তোকে আমরা ধন দৌলত দিয়ে ভরিয়ে দেব, খাজানা কখনো ফুরিয়ে যাবে না। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই যদি নেতৃত্ব চাস, কাবাগরের মোতাল্লি বানিয়ে দেব, আর কাবাগরের কোরাইশদের নেতৃত্ব তুই দিবি, তোর হাতে চাবি তুলে দেব। তাই বলে লাত হবল উজ্জা মানাতে গুজদের তুই আর মানা করিস না।
এক আল্লাহকে তুই আল্লাহ বলে দিন প্রচার করিস না। আল্লাহ নবী, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গুরু দায়িত্ব নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। সেই দায়িত্ব যতক্ষণ না কমপ্লিট না হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যত যন্ত্রণা আসে আসুক, আমার প্রতি যত জ্বালা আসে আসুক, আমার প্রতি যত নিপীড়ন আসে আসুক, আমি যদি অত্যাচারের স্টিমার রুলাল যদি আমার উপরে চাপিয়ে দেওয়া হয়, তাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে রাজি আছি। আল্লাহর দিন প্রচার করা থেকে আমাকে কেউ এক চুল বিরতি রাখতে পারবে না, পারবে না, পারবে না। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আর আমাদের ইমান সব গিরগেটি বারকা, রাতে এক দিনে আর এক। গিরগেটি যেমন আলো পাল্টায়, রং পাল্টায়। আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু দেখুন রাস্তাঘাটে কিভাবে যুবক ছেলেরা ঘুরছে। সুন্দরতম এই মুজাদ্দিদিয়া একটি ফাউন্ডেশন, এখানে আজকের মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি এত সুন্দর বেহেশতের বাগান বানিয়েছে। কোরআন শোনানোর জন্য আপনাদের আহ্বান করেছে। তাফসীর এখান থেকে হবে, হাদিস এখান থেকে আপনাদের আলোচনা হবে। ফুরফুরার পীর সাহেব কেবলাগণ আসবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিভিন্ন ঘাটে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াই। আমাদের এমন মনে হয় আমরা মরবো না। তাপ দাদু সলিমউদ্দিন চাচার আব্দুল করিম দাদা ওরা যাক, কেন ওদের দাড়ি পেকে গিয়েছে। আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার সময় এসে গিয়েছে। আজরাইল হয়তো ওদের নিকটবর্তী, সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা ওরা যাক। আমাদের যদি ওখানে একটা যাত্রার থিয়েটারের মঞ্চ বানিয়ে দেওয়া হতো, আর ল্যাংটা নায়ক নায়িকারা যদি এসে ডান্স দিত, এলাকার গুমর পার্শ্ববর্তী এলাকার যুবকরা আর বাড়ি থাকতো না ওই ল্যাংটা নারীর নাচ দেখার জন্য। আমার তো মনে হয় এখানে ভর্তি হয়ে যেত। আজকে আমাদের ওই সন্দিগ্ধে আমাদের ভাবতে হবে নবীজি কি জন্য এসেছিলেন, আর নবীজির তার আসার বা কারণ কি ছিল। এই ইসলামকে সুদূর প্রসার করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দেওয়ার জান্নাত পাওয়ার জন্য রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে তায়েফের ময়দান বলুন, আর মক্কার মুআজ্জামার ময়দান বলুন, আর মদিনাতে মুনাওয়ারা বলুন, রাসূলুল্লাহর কত অত্যাচার কাফেররা করেছে। কপ্পার কুরাইশরা তারা অত্যাচারের স্টিমার রুলাল চাপিয়ে দিয়েছে। তথাপিও আমার নবীজি এত অত্যাচার স্বীকার করেছে, এত কষ্ট স্বীকার করেছে, কিন্তু দিন প্রচার করা থেকে এক চুল পরিমাণ পিছা পাওয়া হয়নি। আর কিয়ামত পর্যন্ত এই দিন প্রচার হতে থাকবে। পৃথিবীর যতদিন সূর্য থাকবে, পৃথিবীতে যতদিন পৃথিবীর হায়াত থাকবে, কিয়ামত পর্যন্ত এই দিন ইসলাম প্রচার চলবে। পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর ইসলামের কোন শত্রু, পৃথিবীর কোন ইসলামের শত্রু পরাশক্তিরা ইসলাম দিন প্রচার করা থেকে বিরতি করতে পারবে না, পারবে না, পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন ইসলাম কিন্তু আপনার বন্দুক দিয়ে আসেনি, ইসলাম কিন্তু বোমা গোলা বারুদ দেখিয়ে আসেনি, ইসলাম কিন্তু ট্যাঙ্ক ফাটিয়ে আসেনি, ইসলাম কিন্তু লাঠির দ্বারায় আসেনি, ইসলাম হুঙ্কার দিয়ে আসেনি, ইসলাম চোখ রাঙিয়ে আসেনি। আমার নবীর ক্যারেক্টার, আমার নবীর গুণাবলী, আমার নবীর চরিত্র, তিনি শিশু হিসাবে কেমন চরিত্র রেখে গিয়েছেন, কেমন আদর্শ রেখে গিয়েছেন। একজন শৈশব এবং কৌশল এবং যৌবন, তারা যদি আমার রাসূলুল্লাহর যৌবন কালটাকে ফলো করে, তারা সুন্দর যুবক হতে পারবে। একজন বিবাহিত জীবনের স্বামী যদি আমার রাসূলুল্লাহর ওই বিবাহিত জীবনের স্বামী হিসেবে ফলো করে, তারা সুন্দর আদর্শবান একটা স্বামী হতে পারবে। একজন বাবা হিসেবে যদি ফলো করে, সুন্দরতম একজন বাবা, হকদার বাবা হতে পারবে। সুন্দরতম একজন নানা হিসেবে যদি ফলো করে, আমার রাসূলুল্লাহ কেমন নানা ছিল, ইমাম হাসান হুসাইনের জীবন বৃত্তান্তের ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ হয়েছে। আমার রাসূলুল্লাহ কেমন বাবা ছিল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা, तमाम পৃথিবীর মহিলাদের যে জান্নাতের সর্দারানী হবে, ফাতেমার জীবনী থেকে শুনতে পেলে একটু ফল শুনতে পারবেন। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা, আমি দীর্ঘায়ু বক্তব্য তো রাখতে পারবো না। আপনাদের কাছে একটি আয়াত কারিমা আমার ভূমিকার প্রারম্ভে পড়েছি। পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরা নাম বাকারা 154 নম্বর আয়াত কারিমা আপনাদের কাছে রেখেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ দুনিয়ার পৃথিবীর
মানুষ, ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে বলো না লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে, বাল আহইয়াউ বাল আহইয়াউন বরং তারা জীবিত জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন তোমরা সেটা বুঝতে পারো না, বাল আহইয়াউন বরং তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয়, রাসূলুল্লাহ সেই সময়তে বললেন, হে আবু জাহল, হে আবু লাহাব, হে উতবা শাইবা, তোমরা আমাকে বড় লোক হবার প্রলোভন দেখাচ্ছ, আমাকে নেতৃত্ব দেওয়ার প্রলোভন দেখাচ্ছ, কাবা ঘরের মোতাওয়াল্লি বানিয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছ। তোমাদের সমস্ত প্রলোভনে আমি লাঠি মারি, বড় লোক আমি হতে চাই না, আর কাবা ঘরের আমি নেতৃত্ব দিতে চাই না, মোতাওয়াল্লি হতে চাই না। কাবা ঘরের চাবি আমার প্রয়োজন নয়, আর আমার গদিয়ার চেয়ারের প্রয়োজন নয়। সুন্দর নারীর সাথে বিবাহ করার জন্য আমাকে প্রলোভন দিচ্ছ। আমার বিউটিফুল কুইন আর আজরানি আমার চাই না, রূপবতী সুন্দরী লাবণ্যময়ী মহিলা আমার চাই না। বিশ্ব নবীকে তখন আব্দুল্লাহ মুহাম্মদকে প্রশ্ন করেছিল, মা সালাকা ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে তুমি কি চাও? সেই সময়তে আমার রাসূল বলেছিলেন, হে আবু জাহাল, হে আবু লাহাব, উতবা শাইবা, আমার চাচাগণ, কুরাইশ গলপতি লিডারগণ, কেউ বা 6000 বস্তির লিডার, কেউ বা 4000 বস্তির লিডার, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক পৃথিবীতে আমাকে পাঠিয়েছে তামাম পৃথিবীর অন্ধকার ঘুচিয়ে দিয়ে তামাম পৃথিবীতে লাইট দেওয়ার জন্য। তামাম পৃথিবীর অন্ধকার ঘুচবে, লাইট চলে আসবে, মানুষ পথ দেখতে সুবিধা পাবে, মানুষ পথ দেখে তার সুন্দর জায়গায় যেতে পারবে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। একটু চিল্লাই বলুন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আর আমাদের যদি একটু প্রলোভন দেয়, আমরা কি থাকবো নাকি ভাই? গদির লোভ, মানুষ তো এটাই চায়। গদির লোভ মানে সম্মান, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, এ হইয়া কি চাই? ইয়াং ছেলেদের জিজ্ঞেস করুন, তাহলে 3টে চাহিদা। সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা বিউটিফুল হাউস, একটা সুন্দর বাড়ি হবে, আর একটা সুন্দর গাড়ি হবে। মার্সিডিজ বা BMW হলে ভালো হয়, ছোট ছোট গাড়ি চলবে না, যেটা সচরাচর কম দেখা যায়। আর একটা কি হয়, যে নেতৃত্ব যদি, সম্মান যদি পাওয়া যায়, এ হলে আর কি চাই? আর কিচ্ছু চাই না। আমরা উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি। কতটা আমরা হক পালন করেছি উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য, কতটা আমরা দাবিদার। কিয়ামতের ময়দানে মাশরে উম্মতি মুহাম্মাদি বলে আমরা মুখ দেখাবো, নবীজির সামনে মুখ দেখাবো, আর নবীজি আমাদের সুপারিশ করবে। কারণ কিয়ামতের ময়দানে মাশরে কেউ সুপারিশ করতে পারবে না, পার্টিকুলার সুপারিশের দায়িত্ব কাউকে দেওয়া হবে না। একমাত্র জানাকে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে, তিনি আদম নবী নয়, তিনি নূহ নবী নয়, তিনি মূসা নবী নয়, তিনি দাউদ নবী নয়, তিনি সুলাইমান নবী নয়, তিনি ইয়াহইয়া নবী নয়, তিনি জাকারিয়া নবী নয়, তিনি ইসহাক নবী নয়, তিনি ঈসা নবী নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি রাহমাতাল লিল আলামিন হিসাবে तमाम পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তিনি কুল কায়নাতের বাদশা, নবী কামলিওয়ালা, সাইয়েদিনা শাফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন, সুলতানে মদিনা, যার নাম, প্রিয় নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজি আমাদের সুপারিশ করবেন, আর আমরা কোন মুখ দেখাবো কাল কিয়ামতের ময়দানে? আজকের এই নবীর মেহফিল হচ্ছে, আমার তো মনে হয়েছিল সিদ্দিক ভাই আমাকে 8টার দিকে টাইম দিয়েছিলেন, হয়তো মেহফিল ভর্তি হয়ে থাকবে, কিন্তু এখানে লোক জমজমাট আছে। আজও পর্যন্ত আমাদের অন্তঃকরণটা বহির হয়ে গিয়েছে। আমরা কোরআনের জ্ঞান শুনিয়া শুনি না, আমরা হাদিসের তাসবির শুনিয়া শুনি না, আমরা মিলাদ মেহফিল শুনিয়া শুনি না, আমাদের এমন করে ভালো কাজগুলো এখনো পর্যন্ত আমাদের কর্ণকহারা যায় না, হৃদয় মঙ্গু করি না। কিন্তু ইসলাম আসার জন্য হৃদয়
জয়মঙ্গ করার জন্য যাদেরকে রক্ত দিতে হয়েছে, যারা শহীদ হয়ে গিয়েছে, প্রিয়তম স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে এতিম করে দিয়েছে, যেমন করে চাচার বিরুদ্ধে লড়াই করেছে, আমার ভাইজান ভাতিজার বিরুদ্ধে লড়াই করেছে, ছেলে দাঁড়িয়ে গিয়েছে বাপের বিরুদ্ধে, আর বাপ দাঁড়িয়ে গিয়েছে ছেলের বিরুদ্ধে, গোত্রের বিরুদ্ধে, পাড়াপড়শির বিরুদ্ধে, একমাত্র আমার নবীর ক্যারেক্টার ইসলাম ধর্ম প্রচার করার জন্য, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বতকে অন্তঃকরণ করানোর জন্য। কারণ নবীজি বলেছেন, হি ইজ নট এ কমপ্লিট মুসলিম, হি ইজ নট এ কমপ্লিট মুমিন হু ডাজ নট লাভ মি মোর দ্যান হিজ প্যারেন্টস, হিজ চিলড্রেন এন্ড all the things hatta kun ahabba ilayhi min walidihi aw waladihi wan nasi ajmain। রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে বললেন, লা ইউমিনু, তোমরা ইমানদার বলে পরিগণিত হবে না, ইমানদার বলে নিজেকে দাবিদার করতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি, আমি রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসবে, আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি, তোমাদের পিতামাতার চাইতে হবে, ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততির চাইতে হবে, ইয়াতাকে পার্থিব জগৎ যা কিছু অল দি থিংস, পৃথিবীতে যা কিছু আছে, আমি রাসূলুল্লাহ হু ডাজ নট লাভ মি, যতক্ষণ না পর্যন্ত আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মহাব্বত তোমার অন্তঃকরণে পয়দা না হবে, তোমার দিলের মধ্যে না হবে, আমি রাসূলুল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, হি ইজ নট এ কমপ্লিট মুমিন, হি ইজ নট এ কমপ্লিট মুসলিম। তাই সাহাবীরা তাদের প্রাণপ্রিয় বিবিদের চাইতে, তাদের প্রাণপ্রিয় সন্তান সন্ততির চাইতে, তাদের প্রাণপ্রিয় বাবা মাতার চাইতে, তাদের সংসারের চাইতে আমার রাসূলকে বেশি করে প্রায়োরিটি দিয়েছেন, দিনকে বেশি করে প্রায়োরিটি দিয়েছেন, ইসলামকে বেশি করে প্রায়োরিটি দিয়েছেন, কোরআন হাদিসকে বেশি করে প্রায়োরিটি দিয়েছেন, শরিয়াতের আইডিওলজি, শরিয়াতের উপর প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের ইমান কচু পাতার উপরে, সামনে গরমকালের পরে বর্ষাকাল রাস্তার ধারে দিয়ে যাবেন, দুই দাগ দিয়ে কচু, বুনো কচু গাছ, পদ্মা কচু গাছ দেখতে পাবেন, দেখবেন বর্ষাকালের পানি পড়ছে, কচু গাছে যেমন ধরতে পারে না, আমাদের ইমানটা টলবাল করে উঠছে, একবার এদিকে একবার ওইদিকে, একবার এদিকে পা পিছল পড়ছে। রাসূল বললেন, কোন পাটা তুমি সামনে ফেলছো সেটাও সাবধানের সঙ্গে ফেলবে, আর পিছন দিক থেকে যে পাটা তুমি তুলবে সেটাও সাবধানের সঙ্গে পাটা তুলবে। ইসলাম অত ছেলে করার কথা নয়, আর কোরআন অত ছেলে করার কথা নয়। ইসলাম এসেছে মানবতার কল্যাণের জন্য। আপনাকে দেখে অন্য ধর্মের মানুষরা শিক্ষা অর্জন করবে। আপনি মুসলমান বলে দাবি করছেন, আপনার নাম আব্দুল সত্তার, আব্দুল সেলিম, আব্দুল জব্বার, আর এই গুমাছো মাথাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেন যদি আপনি মদ খান, ওপেন যদি আপনি গাঁজা খান, আর ওপেন যদি আপনি হুকো খান, আর ওপেন যদি বিড়ি খান, ওপেন যদি সিগারেট খান, তাহলে অন্য ধর্মের মানুষরা কিভাবে শিখবে? তারা হয়তো মনে করবে এদের ধর্মে এটা সিদ্ধ আছে। আজকের আমি অ্যানালাইসিস গবেষণা করে দেখছি, বিশেষ করে আসাম, ত্রিপুরাতে যেখানে যায়, আসামের মধ্যে বেশিরভাগ জায়গায় বলে ভাইজান, আপনি এমন করে আপনি মদের বিরুদ্ধে, ড্রাগসের বিরুদ্ধে আপনি বলুন। এত পরিমাণ ইসলামের ছেলেরা, মুসলমানের বাচ্চারা ড্রাগসের নেশা করছে, কেউ বা আফিম, কেউ বা তাড়ি, কেউ বা হিরোইন, কেউ বা মদ, কেউ বা গাঁজা, এইভাবে খেয়ে কেউ বা শটান পড়ে থাকছে রাস্তাঘাটে। আবার বাড়িতে যখন যাচ্ছে, সদ্যমাত্র বিবাহ করেছে সকিনার সাথে, হালিমা জবেদার সাথে, সে বাপের বাড়িতে 18 বছর ছিল, 18 বছরের পরে এখানে বিবাহ হয়েছে। কারণ বিবাহ বন্ধন করতে গেলে শ্বশুর বাড়িতে আসা লাগবে। বউ এসেছে, আর সদ্য ওই বেটাটা মদ খেয়ে তার সুন্দরী বউকে পেটাফুটি করছে। এরকম ওরকম ঘটনা ঘটে। তাই দেখবেন বিবাহের মাঝখানে অনেক রকম ডিভোর্স হয়ে যায়। মাহতাবুর রহমান ভাই সাহেব জিজ্ঞাসা করবেন, এলাকার বিশিষ্ট কাজী হিসেবে সুজান অর্জন করেছেন। আমার ভাইয়েরা, মুসলমানদের ছেলেদের এদিক থেকে বিবাহ হচ্ছে, আর ওই দিক দিয়ে সারান কারান হচ্ছে। কেউ বা তালাকে তাফিজ, কেউ বা খোলা তালাক, বিভিন্ন তালাক দিয়ে তাদেরকে ডিভোর্সের মীমাংসা করে দিতে হচ্ছে। আমরা আজকে স্বামীকে সেইভাবে রেসপেক্ট করতে পারছি না, আর আমরা আমাদের স্ত্রীকে সেইভাবে যে হকটা পালন করার কথা সেই হকটা পালন করতে পারছি না। পার্টিকুলার
বিশ্বনবী এসেছিলেন একজন স্বামী হিসেবে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, আবার স্ত্রী তার স্বামীকে কেমন শ্রদ্ধা করবে, একজন সন্তান হিসেবে তার পিতামাতার কেমন সেবা করবে, তাদের সুসচ্ছর করবে, তাদেরকে দেখভাল করবে, আবার পিতামাতা সন্তানের হক কিভাবে পালন করবে, বড় ভাই ছোট ভাইকে কোন নজরে দেখবে, আবার ছোট ভাই তার বড় ভাইকে কেমন রেসপেক্ট শ্রদ্ধা করবে, একজন অন্য বংশের প্রতি কেমন সহিংসুলতা হবে। তাই ইসলাম হলো পরধর্ম সহিংসু। ইসলামের মধ্যে কোনো কালো সাদা কালোর পার্থক্য থাকে না, ছোট বড়র পার্থক্য থাকে না। পারা নাম্বার 26 সূরার নাম হুজুরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন মারহাবা। একটু জোরে বলা যাবে মারহাবা। ইসলাম বলছে, কোরআন বলছে, কে কোন বর্ণের, কে কোন শ্রেণীর, কে কোন গোষ্ঠীর, ইসলাম কিন্তু সেই বিচার করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বললেন আমার নিকটে ওই ব্যক্তি সম্মানিত, আমার নিকটে ওই ব্যক্তি হলো উত্তম যিনি আল্লাহকে খোদা বিরুদ্ধ অবলম্বন করবে। এই একটা জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে যত আল্লাহর ওলিরা এসেছে, যত আল্লাহর পীর পয়গম্বর এসেছে, একটা আপনি নাম বলুন যে তাদের মধ্যে খুসুসিয়াত, তাদের মধ্যে খোদা ভীরুতা ছিল না। অনলি ওয়ান নাম আপনি বলুন, একটা নাম বলতে পারবেন। তাম পৃথিবীর যে সমস্ত ওলিয়া আউলিয়া পীর বুজুর্গানে দিন সুজা সুখ্যাতি অর্জন করেছেন, কারুবার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, রাজস্থানে হিন্দুস্তানে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির বুকে শুয়ে আছেন নিজামউদ্দিন আউলিয়ার নাম আমরা শুনতে পাই, কুতুবউদ্দিন কাকির নাম শুনতে পাই, খাজা বাকি বিল্লাহর নাম শুনতে পাই, ফরিউদ্দিন আক্তার রহমাতুল্লাহ নাম শুনতে পাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যিনি মস্ত বড় হাদিস বিশারদ ছিলেন, ওনার নাম শুনতে পাই, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার নামটা আমরা শুনতে পাই, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তাদের নামটা ইতিহাসে সন্ন্যক করে লেখা আছে। তাইবা ঠিক মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত তার পীর সাহেব কেবলা যিনি কলকাতার সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই মানিকতলায় শ্যামবাজারে শুয়ে আছেন, তার নাম হলো রসুলের নামা পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। শুধু কি তাই, আপনি চলে যান পাঞ্জাবে, সাহারানদের বুকে শুয়ে আছে তিনি মুজাদ্দিদিয়া তরিকার ব্যারিস্টার, যার নাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। সেই সময়তে সম্রাট আকবর দিন ইলাহি প্রতিষ্ঠিত করেছিল। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হে সম্রাট আকবর গো, তোর কাছে আমি মাথা নত করব না, করব না, করব না। সম্রাট আকবর অনেক প্রলোভন দেখিয়েছিল, হে মুজাদ্দিদ আল-ফিসানি, অবশ্যই তুমি যদি আমার কাছে মাথা নত করো আর আমার এই দিন ইলাহি যদি মেনে নাও, আমি তোমার স্বর্ণ কাতারির স্বর্ণ প্রদান করব, তোমার মাথায় মুকুট পরিয়ে দেব। সেই সময়তে মুজাদ্দিদীয় তরিকার ব্যারিস্টার মুজাদ্দিদ আল-ফিসানি সেহরান্দি রহমাতুল্লাহ বলেছিল, হে সম্রাট আকবর, তোমার স্বর্ণ মুকুটে আমি লাথি মারি, লাথি মারি। ঈমান যদি একদিকে থাকে আর তাম পৃথিবী যদি অন্য দিকে থাকে, আমি আল-ফিসানি অন্য দিকে যাব না, আমি ঈমানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কি ছিল? পার্শ্ববর্তী পশ্চিম বাংলার যিনি শুধু ভারতবর্ষ না এশিয়া মহাদেশের সুজা সুখ্যাতি অর্জন করেছেন, আজকের গুমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি যার নামে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় পরহেজগারিতা তাকওয়া অবলম্বন করেছিলেন। তার জীবনের ইতিহাসের পৃষ্ঠাটা খুলে দেখুন, তিনি কখনো ফরজ কাজগুলো বাদ দেননি, ওয়াজিব কাজগুলো বাদ দেননি, সুন্নাত কাজগুলো বাদ দেননি, নফল কাজগুলো বাদ দেননি, এমন করে ইস্তাহসানা সে কাজগুলো বাদ দেননি, মুবাহ কাজগুলো বাদ দেননি। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি যত খলিফা মুরিদ মুতাকিদিন ভক্ত পৃথিবীতে বিরাজমান ১৩,০০০-এর মতো নাম আমরা পাই। কারো বাড়ি দক্ষিণ ২৪ পরগনা শাহ ইহাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, কারো বাড়ি আপনার ওই হাওড়া জেলায় বাঁকুড়ে শুয়ে আছেন সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, কারো নাম
বসিরহাটের আল্লামা হিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইজান পাঞ্জাবে, এমন করে পাঞ্জাব গুজরাটে মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ খলিফা মুরিদ মুতাকিদিনগণ শুয়ে আছেন, এমন করে শুধু কি তাই পার্শ্ববর্তী এই বারাসাতে চলে যাবেন শাইখুল রহমাতুল্লাহ আলাইহি, হারওয়ার একটা নদী আছে, ওই নদীটার নাম হলো বিদ্যাধারী নদী। যিনি রাজা পৃথ্বীরাজকে হটিয়ে দিয়ে রাজা পৃথ্বীরাজ বলেছিল, হে পাগল, হে ফকির আব্বাস আলী, তুই যদি বেড়া চাপায় এই লোহার চাপার উপরে বেড়া চাপায় একটা লোহার গ্রিল আজও পর্যন্ত কাছে, আমি যখন বেড়া চাপা চৌমাথা থেকে আসলাম লেফট সাইডে পড়ে দেখবেন রাজা চন্দ্রকেতুর সেই ঘরটা, সেই বিল্ডিংটা আজও পর্যন্ত কাছে। চতুর্দিকে রাজা চন্দ্রকেতুর ওই বেড়া চাপার ওই গড়ের চতুর্দিকে লোহার গ্রিল দিয়ে, লোহার প্রাচীর দিয়ে সেই সময়তে ঘেরা ছিল। হযরতে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের বিভীষিকাময় যখন জ্বালাতে লাগলো, ইসলামের দাওয়াতগুলো যখন দিতে লাগলো, রাজা পৃথ্বীরাজ বলল, হে ফকির, তুই সাবধান হয়ে যা আব্বাস আলী, নইলে তোকে শুলে চড়িয়ে দেব, নইলে তোকে মার্ডার করে দেব, তোকে প্রাণনাশ করে দেব। পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে মদিনা থেকে আরব সাগর পাড়ি দিয়ে এসেছিলেন, আর আরব সাগর পাড়ি দিয়ে এসে ইসলামের আলোকবর্তিকা, ইসলামের প্রদীপ জ্বালানোর জন্য আমরণ সংগ্রাম করেছিলেন। তাই তিনি চোখ রাঙানাকে তিনি তোয়াক্কা করতেন না, কোন নেতা মন্ত্রীকে তোয়াক্কা করতেন না, কোন বাদশাকে তোয়াক্কা করতেন না, চোখে চোখ রেখে মাথা উঁচু করে হক কথাগুলো বলতেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, পারা নাম্বার 3 সূরার নাম আলী ইমরান। আল্লাহ বলেছেন, ইজ্জত সম্মানের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান দিয়ে উপরে তুলতে পারি, আবার যাকে আমি প্রয়োজন মনে করি ওই ইজ্জত ওয়ালাদেরকে তার প্রেস্টিজ হাম্পার করিয়ে দেয়। আমি আল্লাহ, আমার কাছে 2 সেকেন্ডের জন্য 1 সেকেন্ড সময় লাগে না, লাগে না, লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক একটা সূরা পাঠিয়েছে, সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। ম্যাক্সিমাম মুমিনদের এটা সূরা ইয়াসিন মুখস্থ আছে। তামাম পৃথিবীর মুমিনরা যদি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে বাড়ি থেকে বার হয়, আমি একটা হাদিস আপনাদের কাছে বলে রেখে যাই, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে বিশ্বনবী প্রিয় নবী বলেছেন, সূরাতুল ইয়াসিন কমপ্লিট মোকাম্মাল পড়ে কোন মানুষ যদি বাড়ি থেকে বার হয়, খোদার কসম ওই মানুষটার তার সংসারের বিবি বাল বাচ্চা পরিচালনা করার জন্য, কাজ কর্মের জন্য কোথাও অভাব দুর্দশা হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তো দূরের কথা, শাবানের চাল চলছে, কজনা আমরা একটা সূরা বা কমপ্লিট করেছি। এটা শাবানের চাল, আসন্ন রমজানুল মুবারক মাস। বাপ মারা গিয়েছে, দাদু মারা গিয়েছে, নানা মারা গিয়েছে। বিগত দিনে যখন মোবাইল ছিল না, সলিমউদ্দিন চাচার বউ মোমেনা পড়তো কোরআন, নন্টু ফন্টু ঝন্টুর বউ বিউটি সুইটে নাতি তারা কোরআন পড়তো। এলাকার মসজিদে ইমাম সাহেব বলতো, হুজুর 10 পারা পড়েছি, 1 খতম কোরআন করেছি, 1 খতম কমপ্লিট করেছি। বাপ দাদু মারা গিয়েছে, তাদের কথা মনে পড়ে না, ওদের জন্য আত্মা কল্যাণের রুহে মাগফিরাতের জন্য সবরসানি করে দিন এই শাবানের চাঁদে। রাসূল বললেন, শাবানের চাঁদে কোন মুর্দার জন্য, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে যদি তার জন্য আত্মা কল্যাণার্থে দোয়া চাওয়া হয়, আল্লাহর দরবারে ওই দোয়াটা বিদ্যুতের ন্যায় কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়তে পেরেছি ভাই, দাদু দাদি নানা নানি জামতলায়, কাঁঠাল তলায়, বাঁশবাগানে, নিমতলায়, কলা বাগানে শুয়ে আছে। যদি জিজ্ঞাসা করে, এই বল্টু তোর বাপের নাম কি রে, অনেক সময় মাথা চুলকে, তাই তো বাপের নাম, তো বাপ তো মরে গেছে 27 বছর আগে, কি নাম, আব্দুল সেলিম কে আব্দুল করিম, আধার কার্ড দেখতে হবে। বল্টুর বাপের নাম বলা হচ্ছে, বল্টু বলতে আধার কার্ড দেখতে হবে। কি ছেলে পয়দা করেছে সলিমউদ্দিন চাচা বল্টুকে, নাট বল্টু সব স্ক্রু দিচ্ছে, টাইট দিচ্ছে। আমার ভাই জানেন, সূরা ইয়াসিনের একেবারে শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ জনাব পীরজাদা ভাইজান ইমরানউদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুর, জোরে বলুন জিন্দাবাদ। জনাব পীরজাদা ইমরানউদ্দিন সিদ্দিক
টিপিক্যাল কুরাইশি ভাইজান জোরে বলুন জিন্দাবাদ। নারাই তাকবীর। গুমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতি জোরে বলুন জিন্দাবাদ। গুমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ জোরে বলুন জিন্দাবাদ। নারাই তাকবীর। আল্লাহর কোনো কাজ করতে 1 সেকেন্ডের জায়গা 2 সেকেন্ড সময় লাগে না, শুধু বলে কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। অত সহজ নয়।